পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বিসিসিআই। ইতিমধ্যেই এই বার্তা আইসিসিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারের পাল্টা জবাব দিল পিসিবির পাল্টা বক্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে, যেটা বক্তব্য, যদি ভারত পাকিস্তানে না আসে তাহলে পাকিস্তানও আগামী দিনে ভারতের মাটিতে যাবে না। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এই টুর্নামেন্ট হবে। দীর্ঘ 8 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ফিরছে এবং আয়োজনের দায়িত্ব রয়েছে আইসিসি দিয়েছে পাকিস্তানকে। ভারত ইতিমধ্যে স্পষ্ট করেছে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। 2008 সালে মুম্বাইয়ে যে জঙ্গি হামলা হয় তারপর থেকে দ্বিপাক্ষিক সিরিজ পাকিস্তানের খেলতে ভারত কখনো যায়নি। 2012 সালে ভারতের মাটিতে পাকিস্তান এসেছিল বটে, কিন্তু তারপর থেকে আর এই দুই দলের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। ভারত পাকিস্তান নিরপেক্ষ জায়গায় ইতিমধ্যেই একাধিকবার খেলেছে, অর্থাৎ এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে। গত বছর পাকিস্তানও ভারতের মাটিতে এসেছিল বিশ্বকাপ খেলতে, কিন্তু পাকিস্তানে ভারত যাবে না, এ বার্তা স্পষ্ট। সূত্রের খবর, বিসিসিআই তরফ থেকে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই তারা যেতে পারবেন না টুর্নামেন্ট খেলতে, এবং বিকল্প হিসেবে বলা হয়েছে বিগত বছরের এশিয়া কাপের যে হাইব্রিড মডেল, সেই মডেল অনুসরণ করে দুবাই কিংবা শ্রীলঙ্কার মাটিতে অর্থাৎ নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচ আয়োজন করা হোক। ভারত যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে সেই টুর্নামেন্টের পাকিস্তান আয়োজক হলেও সেই ম্যাচটা অবশ্যই হোক ওই নিরপেক্ষ ভেন্যুতে। এটা ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এবার বলা হচ্ছে ভারত যেহেতু আসবে না, আগামী দিনে অর্থাৎ 2026-এ টি-20 বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব ভারত এবং শ্রীলঙ্কা, তখন পাকিস্তান ক্রিকেট দল ভারতেও আসবে না, এরকম স্পষ্ট বক্তব্য পিসিবির। যদিও 2023 সাল একদিনের বিশ্বকাপ, যেটা এককভাবে ভারত আয়োজকের দায়িত্ব ছিল, আয়োজন করেছিল, সেই টুর্নামেন্টের শুরুতেও কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছিল যেহেতু এশিয়া কাপ ভারত খেলতে আসছে না পাকিস্তানে, সেই কারণে তারাও যাবে না একদিনে বিশ্বকাপ খেলতে। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের দাবি বা হুমকি থেকে অনেকটা সরে যায় এবং পুরোটাই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মেনে নিতে হয়। তারা ভারতে আসেন এবং গুজরাটে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে, সেখানে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ হয়। 1,30,000 দর্শকের সামনে পাকিস্তান সেই ম্যাচ খেলে। যদিও সেই ম্যাচ হেরে যাওয়ার পর তৎকালীন পাকিস্তান কোচ মিকি আক্তার বলেছিলেন তিনি বিশ্বকাপের ম্যাচ হিসেবে বুঝতেই পারেননি, কারণ মাঠে পুরোটাই 1,30,000 প্রায় ভারতীয় সমর্থক ছিল, তিনি সমর্থন পাননি বলে আক্ষেপ করেছিলেন। যদিও সেই বিতর্ক অনেক অতীত। আপাতত যে বক্তব্য, চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ তাহলে কি, ইতিমধ্যে পাকিস্তান আরও জানিয়েছেন যদি ভারত না আসে, ভারত না খেলুক, প্রয়োজনে শ্রীলঙ্কা খেলুক, কিন্তু ভারতকে ছাড়া আইসিসির পক্ষে কি সম্ভব এই টুর্নামেন্ট আয়োজন করা? কারণ লাভের দিক যদি দেখতে হয়, ভারতকে ছাড়া আইসিসির পক্ষে এই টুর্নামেন্ট যদি আয়োজন করতে হয় সেক্ষেত্রে বিরাট ক্ষতি হবে। এবং ইতিমধ্যে যেটা সূত্রের খবর, টি-20 বিশ্বকাপ আমেরিকার মাটিতে আয়োজন করে আইসিসি তারা কিন্তু বিরাট ক্ষতির মুখে পড়তে চলেছে এবং তাদের যে বাজেট ছিল টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে সেটা ছাপিয়ে চলে গেছে। আসন্ন যে মিটিং রয়েছে শ্রীলঙ্কায়, সেই শ্রীলঙ্কার মিটিংয়ে আইসিসিতে এই বিষয় নিয়ে আলোচনা হবে। তো যেখানে একটা বোর্ড, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, তারা ক্ষতির মুখে পড়েছেন, তাদের বাজেট ফেল করেছে একটা টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে, তারা কিভাবে আগামী বছর ভারতকে ছাড়া টুর্নামেন্ট করবে? তাই এই বিষয়টা কোনো সমাধান নেই, কারণ ভারতকে ছাড়া টুর্নামেন্ট করার কোনো জায়গা নেই, বিশেষজ্ঞরা স্পষ্ট করে দিচ্ছেন। ভারত বলছে তাহলে হাইব্রিড মডেল করো, পাকিস্তান বলছেন না ভারতকেই আসতে হবে। ইতিমধ্যেই ভারতের ম্যাচগুলো কোথায় হবে সেই নিয়ে একটা সূচির খসড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা করে ফেলেছেন, যেটা সূত্রের খবর অফিসিয়ালি ডিক্লেয়ার না হলেও 1 মার্চ ভারত পাকিস্তান ম্যাচ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজন করার ব্যাপারে শিডিউল হয়ে গেছে এবং নিরাপত্তাজনিত কারণে ভারতের সমস্ত ম্যাচ লাহোরেই রাখা হয়েছে গদ্দাফি স্টেডিয়ামে। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে ভারত চাইলে এসে নিরাপত্তা খতিয়ে দেখতে পারে এবং সব দেশ যেহেতু রাজি, সেই কারণে ভারত কেন আসবে না, তাদের সমস্ত নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের। যদিও ভারত এ ব্যাপারে কোনোভাবেই মানতে নারাজ, বলেইছি ইতিমধ্যে পুরো সিদ্ধান্তটা সরকারের ওপর। এবং সূত্রের খবর, ভারতীয় সরকারের পক্ষ থেকে বিসিসিআই কথা বলে নিয়েছেন এবং ভারত যে যাবে না সে বার্তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এই টুর্নামেন্ট ঘিরে কিন্তু জট তৈরি হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন এই জট অতীতেও হয়েছিল বিগত এশিয়া কাপের সময়, কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ওই হাইব্রিড মডেলই ফলো করতে হয়েছিল, কারণ আইসিসির পক্ষে সম্ভব নয় ভারতীয় ক্রিকেট দলকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা। পাকিস্তান যতই হুমকি বা তাদের সোচ্চার হোক না কেন, তাদের বক্তব্যে ভারতের না আসলে আমরাও যাব না, শেষ পর্যন্ত পিসিবি এই বক্তব্য কতটা ধরে রাখতে পারবে সেই নিয়ে কিন্তু বিশেষজ্ঞ মহলের যথেষ্ট প্রশ্ন রয়েছে। সূত্র মারফত খবর,
আইসিসির তরফ থেকে পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়েছে, যে মর্মে নাকি বলা হচ্ছে যে ভারত না যাওয়ার জন্য যে আর্থিক ক্ষতিপূরণের দিকটা সেটা আইসিসি মিটিয়ে দেবে পাকিস্তানকে, এবং টুর্নামেন্ট হয়তো হাইব্রিড মডেলে হবে। তবে পাকিস্তান অনড়, তারা তাদের বক্তব্য আমরা যাব না যদি না ভারত আমাদের দেশে আসে। কিন্তু অতীতেও এই বক্তব্য রেখে পিসিবি সেই বক্তব্য ধরে রাখতে পারেনি। 2023 বিশ্বকাপ ভারতের মাটিতে, এই কলকাতায় তারা ম্যাচ খেলেছেন, তারা গুজরাটে ম্যাচ খেলেছেন, তারা কিন্তু খেলেছেন। কারণ এই মুহূর্তে ক্রিকেটে ভারত পাকিস্তানে যদি ওভারঅল দিক দেখা যায়, ক্রিকেটীয় দিক বাদ দিয়ে যদি বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের যে জায়গা সেটা থেকে পাকিস্তানের থেকে কিন্তু অনেকটা এগিয়ে বলেই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন। এবং বিশ্বকাপ আগামী দিনে পাকিস্তান খেলতে যদি না আসে তাহলে ক্ষতিটা আখেরে হবে পাকিস্তান ক্রিকেট দলেরই। দেখা যাক শেষ পর্যন্ত পাকিস্তান নিজেদের বক্তব্য থেকে কতটা সরে আসে, নাকি এটা চাপ তৈরির খেলা। উত্তর সময়ের অনুযায়ী পাওয়া যাবে। তবে কি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যাবতীয় আপডেট নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন, ক্রীড়া সাংবাদিক, ব্যাখ্যা করে দিচ্ছি, সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এরকম যাবতীয় আরও ভিডিওর জন্য চোখ থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়। ভালো লাগলে শেয়ার করুন, আরও মানুষকে জানিয়ে দিন খেলার দুনিয়ায় কি হচ্ছে। সহজে আপনার মুঠোফোনে জানতে পারবেন খেলার সব আপডেট। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।